প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা খবর। শুরুতেই শিরোনাম। দুর্নীতির চূড়ান্ত ফাইল, নাম রয়েছে মানিক বিভাস সহ আরও হেভিওয়েটদের। ভারত পাক সীমান্তে রহস্যময় ড্রোন, সতর্ক সেনা, চলছে চিরুনি তল্লাশি। যোগী রাজ্যে চলমান বুলডোজার জাস্টিসের মাঝে প্রধান বিচারপতির মন্তব্য, বুলডোজার নয়, আইনের শাসন। পদ্ম শিবিরে নতুন পুরনো বিবাদ মেটাতে তড়িঘড়ি নির্দেশ। বিজয়া দশমীতেও কি বৃষ্টিতে ভিজবে কলকাতা? হাওয়া অফিসের নতুন পূর্বাভাস চমক। আসছি বিস্তারিত খবরে। দুর্নীতির চূড়ান্ত ফাইল, নাম রয়েছে মানিক বিভাস সহ আরও হেভিওয়েটদের। পুজো মিটতেই প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই ব্যাংশাল আদালতে চূড়ান্ত চার্জশিট জমা দিল। এই চার্জশিটে তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, বীরভূমের নেতা বিভাস অধিকারী এবং তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচির নাম রয়েছে। বহু চর্চিত এই মামলায় অভিযুক্তদের ভাগ্য নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভারত পাক সীমান্তে রহস্যময় ড্রোন, সতর্ক সেনা, চলছে চিরুনি তল্লাশি। জম্মু এবং কাশ্মীরের সাম্বা সেক্টরে ভারত পাকিস্তান সীমান্তে রহস্যময় পাক ড্রোন নজরে আসতেই চরম সতর্কতা সেনাবাহিনীতে। শুধু তাই নয়, ড্রোনের খোঁজে একযোগে তল্লাশি শুরু করেছে সেনা এবং জম্মু কাশ্মীর পুলিশ। নিরাপত্তা আধিকারিকরা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে রামগড় সেক্টরের নাঙ্গা গ্রামে পাকিস্তানি দিক থেকে ড্রোনের মতো একটি বস্তুকে উড়তে দেখা যায়। প্রথমে স্থানীয় মানুষজনের নজরে তা আসে, খবর যায় নিরাপত্তা বাহিনীর কাছেও। ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ড্রোনের খোঁজে গোটা এলাকা ঘিরে ফেলা হয়, শুরু হয় তল্লাশি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার পরে গ্রামবাসীদের সতর্ক করা হয়েছে। শুধু তাই নয়, ভারত পাক সীমান্ত সংলগ্ন গ্রামগুলিতেও বাহিনীর তরফে সতর্ক করা হয়েছে। বিভিন্ন সময়ে ড্রোনের সাহায্য সীমান্ত এলাকায় অস্ত্র কিংবা মাদক পাচার করা হয়ে থাকে, এক্ষেত্রেও তাই করা হয়েছে। ড্রোনের সাহায্যে সীমান্ত এলাকায় অস্ত্র কিংবা মাদক পাচার করা হয়েছে। নিশ্চিত হতে সীমান্ত এলাকায় জোর তল্লাশি চালাচ্ছেন সেনাবাহিনী এবং পুলিশ আধিকারিকরা। জানা যাচ্ছে, বাড়তি বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে ড্রোনের ব্যবহার বেড়েছে। শুধু সেনাবাহিনীর হাতেই নয়, জঙ্গিদের হাতেও ড্রোন রয়েছে, আর তা ব্যবহার করে বিভিন্ন সময় জম্মু কাশ্মীরে নাশকতার ঘটনা ঘটেছে, যা ঠেকাতে ইতিমধ্যেই অ্যান্টি ড্রোন গান বাহিনীর তরফে মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে পাক ড্রোনের উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ভারত পাকিস্তান সীমান্তে। যোগী রাজ্যে চলমান বুলডোজার জাস্টিসের মাঝে প্রধান বিচারপতির মন্তব্য, বুলডোজার নয়, আইনের শাসন। উত্তরপ্রদেশের বরেলিতে যখন বুলডোজার জাস্টিস চলছে পুরোদমে, তখন একটি সভা থেকে দেশের প্রধান বিচারপতিকে বলতে শোনা গেল, আইনের শাসন চাই, বুলডোজারের শাসন নয়। স্যার মরিস লাউড মেমোরিয়াল লেকচারের বিষয় ছিল রুল অব ল ইন দ্য লার্জেস্ট ডেমোক্রেসি। ওই সভায় বক্তব্য রাখেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। কোনো রাজ্যের নাম না করে বুলডোজার জাস্টিস নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করে তাকে বলতে শোনা যায়, এ কেমন বিচার? যিনি জাজ তিনিই জুরি, আর তিনি এক্সিকিউশনার। প্রসঙ্গত, বরেলিতে এক গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় ফের বুলডোজার জাস্টিস দেখা যায় যোগীর রাজ্যে। সুপ্রিম কোর্টে একাধিকবার ভৎসনার মুখে পড়তে হয়েছে উত্তরপ্রদেশের সরকারকে। তবুও ফের কি করে বুলডোজার চলল যোগীর রাজ্যে, তা নিয়ে ওয়াকিবহাল মহল বিস্মৃত। তবে পর্যবেক্ষকদের কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন, 2017 সালে ক্ষমতায় আসার পর গৌরিক বর্ষণ পরিধানকারী যোগী শুধু বুলডোজার জাস্টিস প্রবর্তন করেননি, সেই সঙ্গে অহিংসার ধারপাশ দিয়ে না হেঁটে পুলিশকে বার্তা দিয়েছেন, ঠোক দো। যোগী রাজ্যে পরপর এনকাউন্টারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালতও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই তার বক্তব্য রাখতে গিয়ে নিজের দেওয়া রায়ের প্রসঙ্গ উল্লেখ করেন। তার কথায়, আইনি প্রক্রিয়া এড়িয়ে বুলডোজারের শাসন নয়, আইনের শাসন প্রয়োজন। আমার রায়ে বিষয়টি স্পষ্ট হয়ে যায়, ভারতের আইন কাঠামো আইনের শাসন দ্বারা চালিত, বুলডোজারের শাসন দ্বারা নয়। স্যার মরিস লাউড মেমোরিয়াল লেকচারের বিষয় ছিল রুল অব ল ইন দ্য লার্জেস্ট ডেমোক্রেসি। ওই সভায় বক্তব্য রাখেন দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাই। কোনো রাজ্যের নাম না করে বুলডোজার জাস্টিস নিয়ে রীতিমতো বিস্ময় প্রকাশ করে তাকে বলতে শোনা যায়, এ কেমন বিচার? ফের দুর্যোগ না স্বস্তি? লক্ষ্মী পুজোর আগে রাজ্যের আবহাওয়া কেমন থাকবে?
সোমবার রাজ্য জুড়ে পুজো মণ্ডপগুলিতে এবং গৃহস্থ বাড়িতে হতে চলেছে কোজাগরী লক্ষ্মী পুজো। তার আগে আবহাওয়ার পূর্বাভাসের দিকে রাজ্যবাসীর চোখ কান রয়েছে। কিছুটা ভালো খবর দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আবহাওয়ার উন্নতি হতে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে এবং উত্তরবঙ্গের কয়েকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ফলে সামগ্রিকভাবে রাজ্যের আবহাওয়া নিয়ে স্বস্তিতে থাকা যাচ্ছে না। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে শনিবার থেকে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমছে, তবে বজ্রবিদ্যুৎ সহ দু এক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সন্ধ্যার মধ্যে দু এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, তবে একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নিম্নচাপ ওড়িশা থেকে সরে ঝাড়খণ্ড হয়ে বিহারের দিকে এগোচ্ছে। এই কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে, বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। রবিবার কলকাতা সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার ও মঙ্গলবার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। বুধবার ও বৃহস্পতিবার কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।